বিহান ও মোনালিসা নাইট ক্লাবে এলে কষ্ট পায় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজাকে মুক্তি মুক্তি উইল পেপারে নিয়ে বলতে থাকে, আমাকে অখিলেশ আমার আমার সেনাপতির নামে যেটুকু প্রাপ্য সেটুকু লিখে দিয়েছে, শুধু এখন তুই সাইন করলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঋতু, সাইনটা করে দে। তখন ঋতুজা বলতে থাকে, শোন 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 মুক্তি, এখন আমি সাইনটা করতে পারছি না, কারণ বাড়ির পরিস্থিতিটা তো দেখতে পাচ্ছিস। দুদিন পরে আমি সবারটা বুঝে দেব, কারণ শুধু সেনাপতি তো এবারের ছেলে একাই নয়, এখানে এখানে আরো আরো মানুষ আছে, আরো বাচ্চারা আছে, ওদের ওদের ভাগ্য তো ওদেরকে বুঝিয়ে দিতে হবে, তাই না? এই বলে ঋতুজা চলে গেলে তখন সেনাপতি বলতে থাকে, মা, আমি তোমাকে বলেছিলাম না এই মহিলা অনেক ধুরন্ধর, এই মহিলাকে দিয়ে সহজে কিছু করানো যাবে না। তখন তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, ও ও অবশ্যই সাইনটা করবে, কারণ ওকে করতেই হবে, ওকে এমন ট্র্যাপে ফেলেছি না। ও শুধু সময় নিচ্ছে, বুঝতে চাইছে যে কোনোভাবে যদি এখান থেকে বেরোনো যায়, কিন্তু কিছুতেই বেরোতে পারবে না, কারণ ওর শক্তি কম্পাস, কম্পাসই তো এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কম্পাস না থাকলে ঋতুজা একদম একদম দুর্বল। ঋতুজাকে কেউ কোনোভাবে কোনোভাবে দাঁড় করাতে পারবে না। ঋতুজা একদম মাটির সঙ্গে মিশে যাবে। ঋতুজাকে কোনোভাবেই কেউ হেল্প করতে পারবে না, কারণ কারণ ঋতুজা কোনোভাবে দাঁড়াতে পারবে না। এদিকে এদিকে দেখা যায় ডিকে কম্পাসকে বলতে থাকে, কম্পাস, এই বাড়িটা আমি শুধুমাত্র তোমার জন্য বানিয়েছি, শুধুমাত্র তোমার জন্য কিনেছি। এই বাড়িটা পুরোটাই তোমার, এটা এটা তোমার বিলাসবহুল বাড়ি, এখানে এখানে সবকিছুর অধিকার তোমার। আর আমি আমি তোমাকে তোমাকে এখানে এখানে রাজপ্রাসাদের মধ্যে মধ্যে রাজরানী করে রাখবো, বুঝতে পেরেছো? তখন তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, এজন্যই তো আমি তোমার কাছে এসেছি। আমি জানি যে আমি তোমার কাছে থাকলে আমি অনেক ভালো থাকবো, আমার কিছুর অভাব হবে না। আমি তো ছোট থেকে অভাব অনটনায় বড় হয়েছি, তাই আমি এখন ভেবেছি যে আমি এখন আর কোনো অভাব বুঝতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই, আমি সবকিছু উপভোগ করতে চাই। তখন ডিকে বলতে থাকে, তোমাকে মোনালিসা নামের একটি মেয়ে লোক পাঠিয়েছিল তোমাকে মারার জন্য, কিন্তু আমি তাদেরকে এমন অবস্থা করেছি, আর অভিজ্ঞান দত্তকেও আমি ফোন করে বলে দিয়েছি যে তোমার পেছনে যেন আর না লাগে, যদি লাগতে আসে তবে অবস্থা খারাপ হয়ে যাবে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, মোনা ম্যাডাম, তার মানে আমার পেছনে যে তিনজন লোক ছিল, তো ওই তিনজন হচ্ছে মোনা ম্যাডামের পাঠানো লোক। তখন ডিকে বলতে থাকে, হ্যাঁ কম্পাস, ওই তিনজন তোমাকে মারতে এসেছিল, কারণ ওই তিনজনকে মোনালিসা টাকা খাইয়ে পাঠিয়েছিল। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, থ্যাংক ইউ বাবা, তুমি যদি আজকে না বাঁচাতে তবে হয়তো গুন্ডাগুলো আমাকে মেরে ফেলতো। তখন তখন ডিকে বলতে থাকে, একদম ঠিক, একদম ঠিক, আমি জানতাম তোমার বিপদ হতে পারে, তাই আমি আগে থেকে ম্যানেজারকে তোমার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। এরপরে এরপরে দেখা যায় যে কম্পাস বলতে থাকে, ঠিক আছে বাবা। এরপরে এরপরে ডিকে বলতে থাকে, এই দেখো, তোমার জন্য এই সবকিছু আমি করেছি, এখানে এখানে তোমার যা যা লাগবে সবকিছু আছে, তোমার যখন যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারবে। এরপরে এরপরে ডিকে চলে গেলে তখন কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে তো মা অনেকবার ফোন করেছে, তবে আমি এখন কি করব, মায়ের সঙ্গে কি করে কথা বলবো, কারণ ডিকে জানি না কোথায় কি সেট করে রেখেছে, কোথায় কি কি একদম একদম ফিট করে রেখেছে। ও যদি জানতে পারে যে আমি এখানে অভিনয় করছি, ওকে ধরার জন্য আসছি, তবে তো ও আমাকে আমাকে মেরে ফেলবে। আর এরপরে কম্পাস বিহানের কথা ভাবতে থাকে। কম্পাস বিহানের সঙ্গে যে ব্যবহারটা করে এসেছে, এটার জন্য কম্পাস অনুতপ্ত। কম্পাস বলতে থাকে, সরি বিহান স্যার, আমি এই ব্যবহারটা না করলে আপনি আমাকে কিছুতেই আসতে দিতেন না, আপনি আমাকে কিছুতেই ছাড়তেন না, তাই আমি এই ব্যবহারটা করতে বাধ্য হয়েছি। কি করব বলুন, আমাকে তো এই ব্যবহারটা করতেই হতো। ঠিক তখনই ঋতুজা আবার ফোন করতে থাকলে কম্পাস কোনোভাবে ফোনটা রিসিভ করে না, আর বলতে থাকে, ফোনটা রিসিভ করলে হয়তোবা ডিকে সবকিছু বুঝে যেতে পারে, কারণ মনে হয় আমার ফোনটা ট্র্যাক করছে ও। এরপরে এরপরে দেখা যায় এদিকে ঋতুজা বলতে থাকে, কম্পাস, কি করছিস তুই? আমাকে কিছু না বলে এভাবে এভাবে চলে গেলি। এদিকে এদিকে দেখা যায় মোনালিসাকে ঋতুজা মুক্তি ফোন করে বলতে থাকে, মোনালিসা, তুমি তুমি রেডি তো? তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, ওদিককার খবর কি, আমাকে বলো, আমাকে ডিটেলসে সবটা বলো। তখন তখন দেখা যায় এ কথা শুনে তখন মুক্তি বলতে থাকে, এদিকের অবস্থা তো বেশি একটা ভালো নয়। বিহান বিহান তোমার জন্য কম্পাস চলে গেছে বলে ও ভীষণ ট্রমাটাইজড হয়ে গেছে, আর ও ও চাইছে যে তোমার সঙ্গে থাকতে। ও তো স্ট্রেটলি ঋতুজাকে বলে দিয়েছে ও কম্পাসকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করবে। বলছে অ্যাটলিস্ট একটা একটা লয়াল ভালোবাসা তো পাবো আমি জীবনে, তাই তাই ও কম্পাসকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করতে চাইছে। এখন আপাতত কম্পাস চলে যাওয়াতে তোমারই ভালো হয়েছে মোনা, তোমারই ভালো হয়েছে, তুমি এখন বিহানের জীবনে পার্মানেন্টলি এন্ট্রি নিতে পারবে। এই কথা শুনে
মোনালিসা বলতে থাকে, ঠিক বলছো মুক্তি মাসি, তুমি ঠিক বলছো তো? তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মোনালিসা, ঠিক বলছি আমি। আর কম্পাস কম্পাস যেভাবে বিহানকে অপমান করে গেছে, এটা বিহান কিছুতেই মেনে নিতে পারেনি। বিহান বলছে ও কম্পাসকে ডিভোর্স দিয়ে তোমার সঙ্গে থাকবে, তোমাকে বিয়ে করবে। তুমি ওকে লয়াল ভালোবাসো। ও ও ও একটু একটু লয়াল ভালোবাসা পাবে, এই জন্যই ও চাইছে যে তোমাকে বিয়ে করতে, তোমাকে বিয়ে করে তোমাকে নিয়ে সুখে সংসার করতে। তখন এই বলে দেখা যায় ঋতুজা চিৎকার করতে থাকলে তখন মুক্তি বলতে থাকে, মোনালিসা আমি তোমাকে একটু পরে ফোন করছি। বাইরে বিহান হয়তো বা কোনো পাগলামো করছে, তাই ঋতুজা ওর পিছু পিছু যাচ্ছে। তুমি তুমি লাইনে থাকো। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, ঠিক আছে মুক্তি মাসি। এদিকে এদিকে বিহান রেডি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। তখন ঋতুজা বলতে থাকে, কি হয়েছে বিহান, তুমি কোথায় যাচ্ছ? তখন বিহান বলতে থাকে, আমি নাইট ক্লাবে যাচ্ছি মা। আমার কিছু ভালো লাগছে না, আমি নাইট ক্লাবে যাব, ওখানে গিয়ে একটু বসবো। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, প্লিজ বিহান পাগলামো করো না, মনে হচ্ছে কম্পাস কোনো কারণে এমনটা করতে বাধ্য হয়েছে। ওকে হয়তো বা ডিকে কোনোভাবে চাপ ক্রিয়েট করেছে, তার জন্য ও এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছে। তখন কম্পাসের কথা বিহান বলতে থাকে, তুমি একদম ওর কথা আমার সামনে বলবে না মা, একদম বলবে না, আমি ওর কথা শুনতে চাই না। ওই মেয়েকে কেউ কি চাপ সৃষ্টি করতে পারে? ওই মেয়ে তো একাই 100, ও তো সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। ওকে আবার কে চাপ সৃষ্টি করে ওর মুখ থেকে কথা বের করবে আর ওকে এভাবে এভাবে টর্চার করবে? এই বলে বিহান সেখান থেকে চলে যায়। তখন তখন ঋতুজা বলতে থাকে, আমি যে কি করি না, আমার আর কিছু ভালো লাগছে না, এসব আর কিছুতেই আমি নিতে পারছি না। এদিকে এদিকে ঋতুজাকে এই অবস্থায় দেখে মুক্তি মোনালিসাকে ফোন করে বলতে থাকে, মোনালিসা তুমি তুমি এক্ষুনি রেডি হয়ে নাইট ক্লাবে চলে যাও, কারণ ওখানে বিহান রেগে মেগে নাইট ক্লাবে চলে গেছে। এটাই সুযোগ, তুমি ওখানে গিয়ে বিহানকে সময় দাও। বিহানকে নিজের জালে ফাঁসাতে তোমার যা যা করতে হয় তাই তাই করবে, কিন্তু বিহানকে কিছুতেই তোমার হাতছাড়া করবে না, এই কথাটা আমি তোমাকে বলে দিলাম। তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, ঠিক আছে মুক্তি মাসি, তুমি একদম চিন্তা করো না, আমি 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 অবভিয়াসলি অবভিয়াসলি বিহানকে আমার নিজের জালে ফাঁসিয়ে নেব, আর ওর জীবন থেকে কম্পাসকে চিরতরে মুছিয়ে দেব। কম্পাসকে কোনোভাবে ওর জীবনে থাকতে দেব না। কিন্তু মুক্তিমাসি জানো কি, দাদুকে না ওই ডিকে বলে লোকটি ফোন করেছিল আর ফোন করে ট্রিট করেছে। এ কথা শুনে মুক্তি ভয় পেয়ে যায়। এরপরে মোনালিসা ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে নেয়, আর রেডি হতে হতে বলতে থাকে, বিহান আমি আসছি। এরপরে দেখা যায় মোনালিসা ওর মায়ের ফোনটা হাতে নিয়ে বলতে থাকে, আমি তো মায়ের থেকে ফোনটা কেড়ে নিয়েছিলাম যাতে কম্পাসকে ফোন না করে, তবে এখন আমি ওখানে ফোনটা নিয়ে গিয়ে কি করব, ফোনটা আমি এই ঘরে রেখে যাই। এরপরে দেখা যায় এই বলে মোনালিসা ফোনটা বের করে ড্রেসিং এর মধ্যে রেখে দেয় আর বলতে থাকে, ফোনটা এখানে থাকলে সমস্যা হবে না। আর আর কম্পাস এখন কারো ফোনও ধরছে না, তাই মা চেষ্টা করলেও কম্পাসকে ফোন করে কম্পাসকে কিচ্ছু বলতে পারবে না। এরপরে এই বলে মোনালিসা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে কম্পাসকে খাবার দিতে আসে কম্পাসের কাজের মেয়ে। এরপরে কম্পাস খাবার শেষ করলে তখন ডেকে এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তুই খাসনি কেন? খাবারগুলো তো ওরকমই আছে। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি খেয়েছি, যতটুকু খেতে পেরেছি ততটুকু খেয়েছি, এত কি আর খাওয়া যায় বলো? তখন দেখে যে এই কথা শুনে ডিকে বলতে থাকে, সবকিছু তোর জন্য, তোর যখন যা ইচ্ছা করবে তুই সেটাই করতে পারিস, তোর যখন যেটা লাগবে তুই আমাকে বলবি, অথবা অথবা বাড়িতে বাড়িতে সবাই আছে, যখন যাকে বলবি তারা তোকে হেল্প করে দেবে। তখন কম্পাস বলতে থাকে, আসলে বাবা আমার একটা দরকার ছিল, আসলে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো, আমার কোনো কিছু নেই তো, তাই একটু একটু শপিং এ যেতে হতো, কিছু কেনাকাটা করা লাগতো। তখন ডিকে বলতে থাকে, আমি তোকে গাড়ি দিয়েছি, সবকিছু দিয়েছি, তোর যখন যেখানে ইচ্ছে তুই যেতে পারিস, কোনো সমস্যা নেই। আর কালকে তোকে আমি আমার লেবার নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে তোকে রিসার্চের সবকিছু বুঝিয়ে দেব। তখন কম্পাস বলতে থাকে, কিসের ল্যাব বাবা? তখন ডিকে বলতে থাকে, হে তুই ওই যে আমি কেন এসেছি এখানে ইন্ডিয়াতে, আমি কি করতে চাচ্ছি, সবকিছুর ব্যাপারে তো তোকে জানতে হবে তাই না? ওখানে থেকে তো আমার ল্যাবের লোকজনদের সঙ্গে তোর মাথাটা যদি খাটিয়ে কাজ করিস, তবে তো আমি আরো নাম করতে পারবো, আমার ল্যাবটা আরো উন্নত হয়ে যাবে তাই না? এদিকে এদিকে দেখা যায় বিহান লাইট ক্লাবে এসে ড্রিঙ্কস করতে থাকে, আর ড্রিঙ্কস করতে করতে কম্পাসের কথা ভাবতে থাকে। কম্পাস কেন বিহানের সঙ্গে এরকম ব্যবহার করলো? নিজে বড়লোক বাবা পেয়েছে বিধায় এরকম ব্যবহার করলো, নাকি সত্যি কম্পাস কোনো একটা চাল চালছে, আর কিংবা ডিকে কম্পাসকে কোনোভাবে এসব করাচ্ছে? তখন বিহান বলতে থাকে, কম্পাস তুমি তো আমাকে অন্তত পক্ষে বলতে পারতে ব্যাপারটা কি, তবে আমি তোমাকে সাহায্য না করতে পারলেও
আমি প্লিজ এভাবে আমি অবশ্য এভাবে এভাবে ট্রমায় যেতে পারতাম না, কিন্তু তুমি এটা না করে সবার সামনে, বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে অপমান করে, আমাকে আমাকে এভাবে অপমান করে ছেড়ে চলে গেলে। আমি তো এটা মেনে নিতে পারছি না। আমি তো এটা চাইনি যে তুমি আমার সঙ্গে এভাবে ব্যবহার করে চলে যাও। ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে, বিহান তুমি এখানে কেন এসেছো বলো তো। তখন তখন মোনালিসাকে দেখে বিহান বলতে থাকে, মোনা তুমি এখানে কেন এসেছো, তোমাকে এখানে কে আসতে বলেছে। তখন তখন মোনালিসা বলতে থাকে, আসলে আমি তোমাদের বাড়িতে ফোন করেছিলাম, তো তখন তখন ওখান থেকে বললো তুমি নাকি রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গেছো, তাই আমি এখানে চলে এলাম। আমি জানি যে তোমার কষ্ট হলে, রাগ হলে তুমি তুমি এখানেই আসো, তাই আমি এখানে চলে এসেছি। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তুমি কেন এসেছো এখানে, কেন এসেছো, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও বলছে। তখন মোনালিসা বলতে থাকে, বিশ্বাস করো বিহান, আমাকে কেউ আসতে বলেনি। আমি তোমাকে ভালোবাসি, বলো তোমার যেটার জন্য কষ্ট পাও না কেন, তুমি কষ্ট পেলে তো আমিও কষ্ট পাই, তাই না? এই জন্য আমি এসেছি। তুমি প্লিজ এরকম করো না বিহান। আমি আমি তোমাকে ভালোবাসি, তো তাই তোমার ভালোবাসা কোনোভাবেই আমি অস্বীকার করতে পারি না। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, শুধু ভালোবাসো বলে এসেছো, নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলো তো। কারণ তুমি তো সুযোগ সন্তানী, তুমি তো সবসময় নিজের স্বার্থটাই বোঝো, কখনো কখনো অন্যের স্বার্থটা বোঝার চেষ্টাই করো না, অন্যের স্বার্থটা বোঝার প্রয়োজনই মনে করো না। তুমি তো বরাবরই নিজের স্বার্থ খুঁজে এসেছো, নিজের স্বার্থ বুঝে এসেছো, কিন্তু এখন এখন কোন উদ্দেশ্যে এসেছো জানতে পারি। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, বিশ্বাস করো বিহান, আমি শুধু তোমার জন্যই এসেছি। আমি তোমাকে ফেলে এখান থেকে যেতে পারবো না। তখন তখন বিহান বলতে থাকে, এখান থেকে যাও, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু রুড বিহেভ করে ফেলবো। তখন তখন মোনালিসা বলতে থাকে, তুমি আমাকে বকবে, আমার সঙ্গে বাজে ব্যবহার করবে, করো, সমস্যা নেই, কিন্তু আমি কোনোভাবেই তোমাকে এখানে একা ফেলে যেতে পারবো না। তোমাকে এই অবস্থায় আমি ফেলে যেতে পারবো না বিহান। তুমি কেন বুঝতে পারছো না, আমি তোমাকে ভালোবাসি। তুমি তুমি যাই করো না কেন, তুমি আমাকে সবসময় বকো, মারো, কাটো, তারপরেও আমি তোমার থেকে দূরে যেতে পারি না। কেন জানো? কারণ তোমাকে আমি সত্যি সত্যি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, কিছুই বুঝি না। তাই তাই আমি তোমাকে ছাড়া কোনোভাবেই কোনো কিছু ঠিকঠাক করতেই পারি না। তাই আমি এখানে এসেছি বিহান, প্লিজ এভাবে এভাবে ড্রিঙ্কস করো না। তোমার অনেক নেশা হয়ে গেছে, এরকম করে নেশা করলে তো তোমার শরীরটা খারাপ করবে, বলো। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, হোক না শরীর খারাপ, কিছু হবে না। এদিকে এদিকে কম্পাস শপিং এর কথা বলে শপিং মলে এলে তখন তখন দেখা যায় ম্যানেজারকে বলতে থাকে, আমি একটু ওয়াশরুমে যাব। এই বলে ওয়াশরুমে গিয়ে সিমটা চেঞ্জ করে, আর সিম চেঞ্জ করে বলতে থাকে যে সিমটা চেঞ্জ না করলে হয়তো বা ওরা আমার ফোনটা ট্র্যাক করছে, আমার ফোনটা ট্র্যাক করে সবকিছু ধরে ফেলবে। এরপরে এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই কি করছিস, আমাকে তো অন্ততপক্ষে বলে যেতে পারতি। এদিকে কম্পাস বারবার ঋতুজাকে ফোন করলে তখন ঋতুজা ফোনটা ধরতে চায় না। এরপরে বলতে থাকে, অবশ্য ফোনটা ধরতে হবে, কারণ জানি না কম্পাস কোন দিক থেকে কখন কোন নাম্বার দিয়ে ফোন দেয়, তাই কম্পাস ফোন করছে কিনা আমাকে তো জানতেই হবে। ঠিক তখনই ফোন ধরতে যাবে, তখন ফোনটা কেটে যায়। এরপরে দেখা যায় হঠাৎ আবার ফোনটা বেজে উঠলে তখন তখন ঋতুজা ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কম্পাস বলতে থাকে, মা, আমি কম্পাস বলছি, তুমি ফোনটা ধরছিলে না কেন। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই কোথায়, তোকে আমি খুঁজে পাচ্ছি না, তোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না মা। আর বিহান ব্যাপারটা অনেক সিরিয়াসলি নিয়েছে। বিহান ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না। ও তো অনেক ভেঙে পড়েছে, মোনালিসাকে নিয়ে নাইট ক্লাবে গেছে। এই কথাটা শুনে কষ্ট পায় কম্পাস। এরপরে কম্পাস বলতে থাকে, মা, আমি ডিকের সঙ্গে আমি ডিকে কে বলেছি আমার শপিং করতে হবে, তাই শপিং এর কথা বলে আমাদের বাড়ির পাশে যে শপিং মল সেখানে এসেছি। তুমি এক্ষুনি এসো, পার্কিং এরিয়ায় থাকবে, আমি তোমার সঙ্গে ওখানে মিট করব। তখন তখন দেখা যায় কথাটা শুনে ঋতুজা বলতে থাকে, ওখানে তো বিহানও গেছে, আমাদের ওই শপিং মলের পাশে যে নাইট ক্লাবটা আছে ওখানেই তো বিহান আছে। তখন তখন কম্পাস বলতে থাকে, তোমার ছেলেকে মা আমি কিছুতে বিশ্বাস করতে পারি না। দেখেছো, আমি জানতাম আমি যদি কিছু একটা ভুল করি তখনই তোমার ছেলে আবার ঝাঁপিয়ে পড়বে, এই জন্যই আমি তোমার ছেলেকে কিছুতে বিশ্বাস করতে পারি না। আমি ওখান থেকে এলাম, আর উনি উনি মোনালিসাকে নিয়ে নাইট ক্লাবে চলে এলো। তোমার ছেলেকে কি করে আমি বিশ্বাস করব বলো তো, কোনোভাবে বিশ্বাস করা যায়?